জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বাবলা মৃত্যুর প্রায় ৭ মাস পর আত্মসমর্পণ করল বাবলু যাদব। শুক্রবার মালদা আদালতে ১১টা নাগাদ আত্মসমর্পণ করেছে। খুনের ঘটনায় ৮ জনকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে। এই বাবলু যাদব ঘটনার পর থেকেই কিন্তু বিহারে গা ঢাকা দিয়েছিল। বাবলু যাদবের নামে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। এদিন মালদা আদালতে এসে আত্মসমর্পণ করে। বাবলা সরকার খুনের ঘটনায় মোট ৯ জন গ্রেপ্তার করা হয়েছে। ৯ জনকে নজর রাখছি যে খবরের দিকে। জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতির মৃত্যুর প্রায় ৭ মাস পর আত্মসমর্পণ করল বাবলু যাদব। শুক্রবার মালদা আদালতে ১১টা নাগাদ আত্মসমর্পণ করেছে সে। খুনের ঘটনায় ৮ জনকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে। আর এই বাবলু যাদব ঘটনার পর থেকেই বিহারে গা ঢাকা দিয়েছিল। বাবলু যাদবের নামে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। এদিন মালদা আদালতে এসে আত্মসমর্পণ করেছে। বাবলা সরকার খুনের ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি নেতা অমলান ভাদুরী জানিয়েছেন, হঠাৎ করে বাবলা সরকার খুনের আসামি বাবলু যাদব আদালতে আত্মসমর্পণ করে। বাবলা সরকার খুনের ঘটনায় সকল আসামি পুলিশের আওতায় এলো। এখন এই ঘটনার নতুন কোনো মোড় নেয় কিনা সেদিকে জেলাবাসী তাকিয়ে রয়েছে, জানিয়েছেন বিজেপি নেতা অমলান ভাদুরী। গতকাল আমরা দেখলাম বাবলু যাদব বাবলা সরকার খুনের আসামি, যার জন্য পুলিশ পুরস্কার ঘোষণা করেছিল, সে হঠাৎ করে কালকে সারেন্ডার করল নিজে থেকে। এখন দেখা যাক, সমস্ত আসামি তো পুলিশের আওতায় এলো। এবার এই কেসটা নতুন কোনো মোড় নেয় কিনা, নতুন কোনো তথ্য সামনে আসে কিনা, এটা কিন্তু জেলাবাসী তার দিকে তাকিয়ে আছে। গতকাল তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু জানিয়েছেন, বাংলায় আইনের শাসন রয়েছে, বিজেপি শাসিত রাজ্যে আইনের শাসন নেই বলে দাবি করেছেন তিনি। বাংলার পুলিশের তৎপরতার জন্য অভিযুক্ত আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেছেন আশিস কুন্ডু। এর আগেই বলেছিলাম, বাংলার পুলিশ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে। বাংলাতে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে আইন বলে কিছু নেই, সেখানে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। আমাদের নেতা দুলাল সরকারের যে খুন, তার যে ঘটনায় আমাদের পুলিশ যত তাড়াতাড়ি ইন্টারোগেশন করে সমস্ত আসামিকে ধরেছে এবং তার যে বিচারের ট্রায়াল অলরেডি স্টার্ট হয়ে গেছে, এটাই প্রমাণ করে বাংলায় আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে। কোনো জায়গায় পাতালে ঢুকে গিয়েও বাংলার পুলিশের হাত থেকে রক্ষা পাবে না বলে আত্মসমর্পণ করতে আসামি বাধ্য হয়েছে। এই আবহাওয়াটা বাংলায় তৈরি করতে হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। কাজেই বিজেপিরা যে অভিযোগ করছেন, শুধু নিজেদেরকে অভিযোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনারা উত্তরপ্রদেশে গিয়ে অপরাধীদেরকে যে মালা দিয়ে বরণ করেন, ওই কাজ থাকেন, ওটাই আপনাদের জন্য ভালো হবে। এই বিষয়ে আসামি বাবলু যাদব আদালতে আত্মসমর্পণ করেছে, জানিয়েছেন আইনজীবী ত্রিদীপ সিনহা। আত্মসমর্পণ করলো, কোর্টে নিয়ে এসে সে আত্মসমর্পণ করেছে। ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ফার্স্ট কোর্ট। ওর বিরুদ্ধে কি মামলা আছে? যা এই একই যা মামলা আছে, যা সেকশন ওকে বিরুদ্ধে যা একই অভিযোগ। মানে বলছি, ওকে কি আবার ফিজিক্যালি আবার নিয়ে এডিজি ওয়ানে নিয়ে যাবে? সেটা কি পুলিশ? বুঝলাম না। মানে বলছি, ওকে কি আবার কি কোর্টে এডিজি ওয়ানে নিয়ে আসবে? আসতে পারে। পুলিশকে রিমান্ড প্রেয়ার করেছেন? চাইতে পারে, সেটা অধিকার। ও কোথায় ছিল এতদিন? সেটা বলতে হবে।